আজকে আমি তৈরি করছি শুক্তো। কড়াইতে আমি ভাজতে দিয়ে দিয়েছি। ডাঁটা ভালো করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে শিম তেলেতে দিয়েছি ভাজার জন্য। শিমও ভাজা হয়ে গেছে। এরপরে আমি বেগুন দিলাম। বেগুনগুলো তেলেতে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তেলের উপরে বিম কড়াই দিয়ে দিলাম ভাজার জন্য। তারপরে দিলাম গাজর, ওটাও আমি ভালো করে ভেজে নেব। ভেজে এবার তুলে নেব। তেলের উপরে আলু দিয়ে দেব এবং কাঁচকলা ভাজার জন্য দিয়ে দেব। আলু কাঁচকলা ভাজা হয়ে গেলে তার উপরে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিলাম পরিমাণ মতো। লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি বেটে রেখেছিলাম কাজু, কিশমিশ, পোস্ত ও সর্ষে ও মগজদানা দিয়ে একটা পেস্ট, সেটা দিয়ে দিলাম। লবণ দিলাম। এরপর আমি একটু চিনি দেব। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আনাজগুলো সব দিয়ে দেব। দিয়ে মশলা আমার দেখুন ভালোভাবে কষানো দুধটা একটা আলাদা টেস্ট আসে বা দেখতেও ভালো হয়। এখানে আমি ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম। আমার শুক্তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখানে 5 ফোড়ন, রাঁধুনি, গোটা গরম মশলা, এলাচ ও দারচিনি দিয়ে ভালো করে ভেজে নেব শুকনো খোলায়। এটা সুন্দর গন্ধ বেরোলে এটা আমি নামিয়ে নেব এবং কড়াতে তেল দিয়ে তাতে করলা দিয়ে দেব। করলা ভালো করে ভেজে নিয়ে সেই তেলে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দেব। দিয়ে শুক্তোটা ঢেলে দেব। এরপরে ভাজা করলাগুলো দিয়ে দেব এবং ফুটতে দেব। একটু ফুটে উঠলে 1 চামচ ঘি দিয়ে দেব। আর ওই মশলাটা যেটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ওইটা শুক্তোর ওপরে ছড়িয়ে দেব। ওপরে শুক্তোর ওপরে মশলাটা ছড়িয়ে দিলেই শুক্তো আমার রেডি খাওয়ার জন্য। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।